রাজশাহীতে 4 জনের মরদেহ উদ্ধার নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আবরার শাহীর, যাচ্ছি তার কাছে। আবরার, আপনি আগের সংবাদে আমাদের জানিয়েছিলেন যে পুলিশ এসে মরদেহ নিয়ে যেতে পারে, তো পুলিশি তৎপরতা বা প্রশাসনিক তৎপরতা কতটুকু দেখছেন, বিস্তারিত জানাবেন। ঘণ্টাখানেক আগে এখানে মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান তিনি এসেছিলেন এবং তিনি যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে অনেকক্ষণ যাবত ভেতরে ছিলেন। তারপর পরে আমরা দেখেছি সিআইডি, ডিবি, এছাড়া সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থা যারা তদন্ত কাজের সাথে যুক্ত তারা এখানে আসছেন এবং ভেতরে ঢুকে প্রবেশ করে তারা মূলত মরদেহগুলোর সুরতাল করছেন, তারা নথিপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন মিনারুল, মনিরা, মিথিলা, মাহিম, এদের মধ্যে স্বামী স্ত্রী দুজন এবং একটি ছেলে এবং একটি মেয়ে ছোট। পুলিশের ধারণা যে মিনারুল নিজেই ঘাতক এবং তিনি শুরুতে তার স্ত্রী মনিরাকে শ্বাসরোধ করে হত্যা করেন, তারপরে ছেলে মাহিমকে এবং তারপরে মিথিলাকে, সবশেষে একটি চিরকুটে চিঠিতে মূলত তিনি দায় স্বীকার করেন এবং তারপরে তিনি নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এখন পর্যন্ত মরদেহগুলো নামানো হয়নি। সুরতহাল বিভিন্ন সংস্থা যেহেতু করছে, ফলে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা। এরপরে মরদেহগুলো এখান থেকে থানায় নেওয়া হবে, তারপরে হাসপাতালে সেখানে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে, কিন্তু কখন নাগাদ বের করা হবে সেটি এখনো বলা হয়নি। আরেকটি বিষয় পরিষ্কার, পুলিশও এটি স্বীকার করেছেন যে চিঠিতে তিনি লিখেছেন ঋণের দায়ে তাদের ঘরে আসলে খাবার কষ্ট ছিল এবং পারিবারিক কিছু কলহ ছিল বড় ভাইয়ের সাথে, এবং স্বজনরা যেটা জানিয়েছেন যে তার এখন পর্যন্ত প্রায় 3 লক্ষেরও বেশি টাকা ঋণ ছিল এবং সপ্তাহে অন্তত 3000 টাকা তাকে কিস্তি চালাতে হতো 3টি। ফলে টাকা পয়সা জনিত যে সমস্যা সেটি কিন্তু প্রকট। এবং ঋণের কারণ কি, একজন কৃষকের কেন এত ঋণ থাকবে, এবং বছর খানেক আগেও 5 কাঠা জমি বাবা তার নামে দিয়ে সেটি বিক্রি করে 5 লক্ষ টাকা যে ঋণের টাকা সেটি শোধ করেছেন। ফলে স্বজনরা যেটি বলছেন যে তিনি কিছুটা অনৈতিক জুয়া খেলার সাথে যুক্ত ছিলেন এবং এর ফলে কিছুটা নিঃস্ব হয়ে যাচ্ছিলেন, যার ফলে আজকের এই পরিণতি। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু ময়নাতদন্তের সময়টা বলা হয়নি। যতখানি আমরা জানতে পাচ্ছি যে বেলা 3টার পর এখান থেকে মরদেহগুলো বের করে রাজশাহী মেডিকেলে নেওয়া হতে পারে, তারপরে পরবর্তী পদক্ষেপ। তো এখন পর্যন্ত আছেন প্রশাসনিক কর্মকর্তা। ধন্যবাদ আবরার আপনাকে। রাজশাহীর বামুনশিকড় থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আবরার শাহীর।